ছাত্রদেরও কষ্ট হচ্ছে, টিচারদেরও কষ্ট হচ্ছে, প্রয়োজনীয় পরিবেশও দেওয়া যাচ্ছে না, রুগীদেরও কষ্ট হচ্ছে, জায়গা কম। অবশেষে কাটছে দীর্ঘ 15 বছরের বঞ্চনা। অবিভক্ত বাংলার প্রথম জেলা যশোরে নির্মিত হতে চলেছে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত 500 শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল। আগামী 27 এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, যা এতদ অঞ্চলের স্বাস্থ্যসেবা ও চিকিৎসা শিক্ষায় নবদিগন্তের সূচনা করবে বলে দাবি জেলাবাসীর। 2006 সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঘোষণার মাধ্যমে যাত্রা শুরু করেছিল যশোর মেডিকেল কলেজ। এরপর 2007 সালে জমি অধিগ্রহণ আর 2008 সালে শুরু হয় একাডেমিক ভবনের কাজ। তবে দীর্ঘ 1.5 দশকে একাডেমিক কার্যক্রম চললেও ছিল না নিজস্ব কোনো হাসপাতাল। মেডিকেল কলেজ থেকে এই হসপিটালের দূরত্ব মিনিমাম 3 থেকে 4 কিলো, যেটা প্রতিদিন ওদের লোকে আসা এবং যাওয়া, এতে কিন্তু পথে অনেক সময় ওদের নষ্ট হয়ে যায়। এই হসপিটাল থেকে ওদের নিজস্ব ক্যাম্পাসে হসপিটালে যদি ওরা চলে যেতে পারে, তাহলে ওদের অতিরিক্ত সময় যে ব্যয় হচ্ছে এটা হবে না, এবং ওরা লেখাপড়ার পারপাসে এই সময়টাকে ব্যবহার করতে পারবে এবং ভবিষ্যৎ জীবনে ভালো ডাক্তার হতে পারবে বলে আমার বিশ্বাস। নিজস্ব হাসপাতাল না থাকায় ক্লিনিক্যাল ক্লাসের জন্য শিক্ষার্থীদের প্রতিদিন পাড়ি দিতে হচ্ছে 4 কিলোমিটার পথ। এতে যেমন ভোগান্তি পড়েছেন তারা, তেমনি ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। রাজনৈতিক কোন্দল আর নানা অজুহাতে আটকে থাকা এই স্বপ্ন অবশেষে আলোর মুখ দেখছে। মেডিকেল কলেজের 3য় বর্ষের শিক্ষার্থী। এখন আমাদের 3য় বর্ষে আমরা জানি যে আমাদের হচ্ছে হাসপাতালে এসে ওয়ার্ক করতে হয়। তো আমাদের যেহেতু মেডিকেল কলেজ এক জায়গায় আর হাসপাতাল একটু দূরে, তো প্রতিদিন ওখান থেকে ওয়ার্ক করতে আসা এটা আসলে আমাদের জন্য একটু অসুবিধা হয়ে যায়। আমাদের যে হসপিটাল না থাকার কারণে আমরা দীর্ঘদিন ধরে অনেক সমস্যা ফেস করতেছি। বাসটা থাকে আছে 50 জনের সিট, কিন্তু আমরা আসা যাওয়া করি 91 জন। অনেক সময় দেখা যায় যে বাস বিভিন্নভাবে চালানোর কারণে আমাদের বিভিন্ন দুর্ঘটনার শিকার হয়। এই যে কিছুদিন আগেও আমাদের সিনিয়র ভাইরা দুর্ঘটনার শিকার হয়েছে। যত দ্রুত সম্ভব হসপিটালটা হয়ে যাক। 667 কোটি টাকার ব্যয়ের এই মেগা প্রকল্পে শুধু হাসপাতাল ভবন নির্মাণেই ব্যয় ধরা হয়েছে 252 কোটি টাকা। এই হাসপাতালটি চালু হলে যশোর সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের কয়েক জেলা থেকে আসা রোগীরা পাবেন আধুনিক ও উন্নত চিকিৎসা সেবা। জেনারেল হসপিটালের কিছু অংশ টিচিং কর্নার অথবা কর্নার হিসেবে করে সেখানে আসলে কাজ করা হচ্ছে। মেডিকেল কলেজের ফ্যাকাল্টি যারা আছে, যারা সম্বন্ধিত শিক্ষকবৃন্দ আছে, তাদের ঠিকমতো বসতে দেওয়ার জায়গাও নাই। একটা ফ্লোর মতো ব্যবহার করা হয় শিশুদের তাদের বসার জন্য। তাই এটা তো আসলেই একটা হার্ডশিপ, কঠিন অবস্থার মধ্যে দিয়ে যায়। ছাত্রদেরও কষ্ট হচ্ছে, টিচারদেরও কষ্ট হচ্ছে, প্রয়োজনীয় পরিবেশও দেওয়া যাচ্ছে না, রুগীদেরও কষ্ট হচ্ছে, জায়গা কম। এখন ওখানে 500 বেডের হাসপাতাল তো হওয়া অত্যন্ত জরুরি ছিল, যে এখন যে যদি ভিত্তিপ্রস্তর স্থাপন হবে, কাজ হবে, হাসপাতালটা তৈরি হবে, সেক্ষেত্রে 278 শয্যার সাথে আরও 500 শয্যা যুক্ত হবে। সেই যেটা হবে যে স্টুডেন্টের ভালো একটা টিচিং পরিবেশ আসবে, রোগীদের ভালো করে থাকার জায়গা হবে, প্লাস আমাদের লজিস্টিক এবং অন্যান্য ওষুধপত্রের সাপ্লাইও বাড়বে। সার্বিকভাবে একটা জেলার স্বাস্থ্যসেবাটা একটু ভালো অবস্থানে এগিয়ে যাবে। যশোরবাসীর দীর্ঘদিনের রাজপথের আন্দোলনের আর প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে প্রধানমন্ত্রীর এই ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্যে দিয়ে। অবশেষে 2026 সালে দুটি হোস্টেলের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ সম্পন্ন হয়েছে এবং মূল হাসপাতাল ভবন সহ অন্যান্য আনুষঙ্গিক ভবনের কাজ চলছে। আগামী 27 এপ্রিল আমরা জেনেছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি আসবেন আমাদের এই মেডিকেল কলেজ প্রাঙ্গণে এবং 500 শয্যা বিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতাল এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। স্বাস্থ্যসেবার এই নতুন মাইল ফলক বৃহত্তর যশোর সহ আশপাশের জেলাগুলোর চিকিৎসায় আমূল পরিবর্তন আনবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সোভান নিপুণ, সুবর্ণভূমি ডেস্ক, যশোর।